আমার বউটা অন্য বউ নিয়ে আসে, ওইদিকে আসে, ওনার বউটা বাইরে গেছে কাজ করতে, ওনার বউটা তারপরে ওইদিকে বিয়ে করছে। ও এই পাতা তোমাদের মজুরি কিরকম কি পাও তোমরা? তোমরা কি এই চা বাগানে তোমরা কাজ করো না? এই তোমরা মানে তোমাদের বাড়ি কি এখানেই মানে এই আশেপাশে? না, আমাদের তো ওই যে ওইদিকে বাড়ি বস্তি জিমদারগুড়ি। হ্যাঁ, জিমদারগুড়ি বলে ওইদিকে। তো এই চা বাগানে মানে কোন জিনিসটা, এটা কি চা বাগান তোমরা চা তুলছিলে আজকে? হ্যাঁ, আগের থেকে করে এটা, হ্যাঁ আগের থেকে কাজ করি তো আমরা। না, ওটা বলছি না, আজকে কি তোমরা চা তুলেছো? হ্যাঁ, তো চায়ের কোন জিনিসটা তোলে, কোন পাতাটা একটু দেখাবে একটু আমাকে? অনেক আছে ওইদিকে রাখি। না না, ওটা বলছি না, মানে এখন তো একটা দুটো তুলে দেখা দেবে আমাকে, সেটা বলছি। একটা দুটো তো তুলে দেখতাম হয় যে চায়ের কোন পাতাটা তোমরা তোলো অ্যাকচুয়ালি বেসিক্যালি। চলো চলো, তুমিও চলো, একটু চলো চলো দেখি, আমি একটু যাই তোমাদের সঙ্গে। এই কোন কোন পাতাগুলো তোলো মানে, আচ্ছা এগুলো কি তোমরা এইভাবে তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খেতে পারবে, না এগুলোকে আলাদাভাবে কোনো প্রসেসিং করতে হয়? এরকমও তো হয়েছে। না, এরকম কচি কচি পাতাগুলো তুলতে হয় না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কচি কচি এই কচিগুলো, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে পাতাগুলো, ওগুলো কি তোলা যাবে না? না ওগুলো কোনো কাজে আসবে না? না। এই কচি কচি যেগুলো আছে ওগুলোই তুলতে হবে, আর এই পাতা তোলে তোমাদের কাজ না? ও এই পাতা তোমাদের মজুরি কিরকম কি পাও তোমরা? আমাদেরকে তো দে মানে 240 টাকা। 240 টাকা পার ডে? হ্যাঁ। কতক্ষণ কাজ করতে হয় সেই জন্য? আর তুলতে হবে না, আর তুলতে হবে না। সকালে মানে 7টার দিকে বাইর হয়ে এখানে তো 9টার দিকে পুগি পৌঁছে যাই, তারপরে 12টার দিকে খাওয়ার ছুটি, তারপরে একটা সময় আবার কাজে ঢুকে যাই, 4 বাজে ছুটি আমাদের। এখনো খেতে যাচ্ছ হয়তো না? না, এখন খাইয়ে দেয় আবার ঢুকলাম। ও খেয়ে দেয় ঢুকলে এখন কি ছিড়বে, পাতা ছিড়বে? এখন পাতি তুলবো, 4 বাজিতে ছুটি। আর 4টের সময় পাতা মোটামুটি ছুটি তোমাদের। তা কত রোজ তোমাদের পার ডে? আমাদের হ্যাঁ, পার ডে কত করে দেয় তোমাদের রোজ এভরিডে, মানে কত করে টাকা পাও? সেই ওই তো বলতেছি 240 টাকা মাত্র? মাত্র। এটাতে সংসার চলে তোমাদের? কি করব, এখন কাজ নাই, করতে হবে। আচ্ছা এখানে জীবিকা কি, এখানে মানুষের জীবিকা কি মানে চা পাতা তোলা, হ্যাঁ, নাকি অন্য কোনো কাজ থাকে না? অন্য অন্য কিছু কাজ করে মানুষগুলা, কিন্তু আমাদের তো করতে যাই না, এইগুলাই করি। তোমরা শুধু এগুলাই মানে, আর অন্য কোনো কাজ নেই এখানে? তো চা পাতা অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, অনেক বাগান বন্ধ হয়ে গেছে না? আগে কি রেটটা বেশি ছিল না, রেটটা এখন বেড়েছে? এই রেটে, এই রেটে সারা বছর এই রেটে? তো কাজ তোমাদের রোজ হয়? রোজ প্রতিদিন কাজ হয় না? আসলেই পাতা কতগুলো তোলো, মানে এরকম ব্যাপার আছে, অনেকগুলো তুলতে হবে? পাতা থাকলে তো মানে সারা দিনে মানে মানুষগুলা 60 কেজি 70 কেজি তুলে দেয়। এক একজনের এরকম কোনো টার্গেট আছে এত কিছু তুলতে হবে তবে টাকাটা পাবা? টাকাটা মানে ডবলি দেয়, মানে 2.5 টাকা করে কেজি। আমাদের ঠিকা আছে 24 কেজি। আচ্ছা, 24 কেজি যদি আমাদের ঠেকে যায় তাহলে 240 টাকা বসে গেল। বসে গেলে তারপরে এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা। তবে এবার এক্সট্রা হয় প্রতিদিন 500-600 হয়? মানে 500 হয় না, মানে যাই তুলতে পারে তার হয় মানে 150 টাকা। 1-200 টাকা এক্সট্রা হয়, মানে ওই তো 300 টাকার মতন হয় হয়তো একদিনের মধ্যে। একদিনের মধ্যে 300 টাকা, তো অনেকটা কম তো তোমাদের না? কম তো কমই সে আন্দাজে কম, অনেকটাই কম। তবে বাড়ি কি লোকালেই? হ্যাঁ, না আমাদের লোকাল নাই, আমাদের তো বাইরে থেকে আসি। বাইরে মানে কোথায়, নেপাল? না না, আমাদের বাড়ি এইদিকে, কিন্তু আমাদেরকে এখানে আমি পারমিটই নাই তো। যেখানে কি পারমিট হয়? বাগানের মানুষগুলা পারমিটে কাজ করে। আচ্ছা, তোমরা? আমরা বাইরে থেকে আসি। আচ্ছা, বাইরে থেকে এক্সট্রা তোমার মানে এক্সট্রা কেউ নিয়ে আসে তোমাদের নাকি? তো এটা যারা পারমিট কাজ তাদের কি রেটটা বেশি না, রেটটা একই? না না, সবার একই রেট? আচ্ছা বলছি, এই যে পাহাড়টা আছে না, কত দূর এখান থেকে? পাহাড়টা তো এখন থেকে মোটামুটি কত দূর হবে? ওই যে পাহাড়টা দেখা, এখান থেকে তো দেখতেও পাচ্ছি পাহাড়টা। এখান থেকে তো দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূর আছে। আমি সেই বাগডোগরা থেকে এসেছি। বাগডোগরা আছে না? বাগডোগরা থেকে আমি সাইকেল চালিয়ে এসেছি, যে পাহাড়টা খুব কাছেই আছে হয়তো, কাছে করতে করতে অত দূর চলে এসেছি। এখান থেকে যাইতে হবে ওই যে পানিঘাটা বলে, পানিঘাটা যাইলে মানে কিছু। পানিঘাটা কি এই রাস্তায় যাবে? হ্যাঁ, এই রাস্তায়। আচ্ছা, এই রাস্তায় আমি তো ওদিকে চলে গেছিলাম। না না, এই রাস্তায়। যে এই রাস্তায় কতক্ষণ যেতে হবে তাও আমাকে? এইখান থেকে আবার যাইতে হবে 6-7 কিলোমিটার। 7 কিলোমিটার যাবো, তারপরে আমার পানিঘাটা পড়বে। ওখানে গিয়ে পাহাড়টা ভালোভাবে দেখতে পাবো আমি? পাহাড়টা মানে ওইদিকে, ওখান থেকে শুরু হয়েছে? হ্যাঁ, ওইখান থেকে। আচ্ছা, পানিঘাটা থেকে পাহাড়টা শুরু হয়েছে। আচ্ছা বলছি, এখানে স্পেশাল খাবার কি? স্পেশাল খাবার মানে স্পেশালি খাবার এখানে কি? খাবার আবার কি আছে? নর্মালি কি ভাত ডাল রুটি এইসবই? স্যার এক্সট্রা মানে পাহাড়ি লোক শুনেছি আলাদা কিছু খায় মানে? পাহাড়ে উপরে যাবা তারপরে। আচ্ছা, ওখানে আলাদা লোক, এখানকার লোক আলাদা। আর তোমার কি মানে চা বাগান কি রোজ আসো? প্রতিদিন তোমাদের কাজে আসতে হয় না? এই কাজে আসো আমাদের। তোমার খাওয়া দাও কি, এত শক্তি থাকে তোমাদের শরীরের মধ্যে? আচ্ছা, এখানকার লোকরা শুনেছি কি যে চা পাতা ছিঁড়ে আলু ফালু দিয়ে মেখে খায়, ভিডিওতেও দেখেছিল। ওইটা কিভাবে মাখে? খাই তো ওই রকম। মানে এটা কিভাবে খায়? কষ লাগে না চা পাতার সঙ্গে এটা খেতে? কষ লাগে না না, এইগুলা তো খাই মানে চা পাতি করে চা খাই। না না, ওটা শুনেছি কি আলুর সঙ্গে মেখে খায় চা পাতা। না না, ওই এই গাছের মধ্যে ফুল হবে না, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এখানকার যারা চায় পাতি তোলে তারা ওই চা পাতা, কচি চা পাতা যেটা, ওরা তুলে কুচি কুচি করে চাকুতে কেটে, তারপরে তারা আলু বা মুড়ি দিয়ে মেখে তোমরা খায়। না না,
এই যে আমি এখানকার মানে ভিডিওতে দেখেছিলাম। এখন এই গাছটা আছে, অনেকদিন পরে মানে এই ফুলটা হবে, ওই ফুলটা খাবে কিন্তু। এই ফুলটা খাওয়া যায়? ফুলটা খাবে। কিভাবে খাবে ওটা? আলু দিয়ে মেখে? হ্যাঁ, রান্না করে। আচ্ছা, কাঁচা কাঁচাই? না না, রান্না করতে হবে। তোমরা কি খাও মানে এমনি বাড়িতে? ভাত ডাল এই নর্মাল খাবারই? হ্যাঁ, না এত শক্তি তোমাদের গায়ে সারাদিন? এগুলাই তো খাই, আমরা কি খাবো? আচ্ছা আচ্ছা, না এত শক্তি তোমাদের গায়ে এমনি? সকালে উঠে রান্না বান্না চান রান্না বান্না করে খাইয়ে দেয়, বাড়ি একদম কাজে আসে বাইরে। মানে বাড়িতে কে কে, তোমার বাড়িতে কে আছে ফ্যামিলিতে? বর আছে, বর ছেলে মেয়ে? না বর নাই আমার। বর নেই? দুজনেরই নেই, মারা গেছে নাকি? না না না, আমার বউটা অন্য বউ নিয়ে আসে, ওইদিকে আছে, উনার বউটা বাইরে গেছে কাজ করতে, উনার বউটা তারপরে ওইদিকে বিয়ে করছে। ভগবান। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে আছে। কয় ছেলে আমার তোমার? দুইটা ছেলে আছে, দুই একটা ছেলে? মেয়ে আছে। ওরা কাজ করে না? না, ওরা তো সবাই বিয়ে। ও ছোট ছোট নেই? না, বিয়ে করে। ও বিয়ে হয়ে গেছে সবাই? ওরা কি সবাই আলাদা আলাদা? হ্যাঁ, মানে ওরা সব বিয়ের পর আলাদা হয়ে গেছে? তোমাকে দেখে না? না, আমি একাই খাই। সত্যি দেখে না তোমাকে? হ্যাঁ, আর তোমাকেও দেখে না? আমি তো আছি, আমার বেটা আছে, আমি আছি, আর দিদি আছে, একটা বিয়ে করি। ও তোমার একটা মেয়ে ছিল, মেয়ে বিয়ে হয়ে গেছে, আর তোমার বর তো বলছে অন্য কোথাও বিয়ে করে চলে গেছে, তাই এখন কি সে দেখে তোমাকে, টাকা পয়সা দেয়? না এখন তুমি একাই তাহলে সংসারে? একাই? ছেলে আছে, ছেলে আছে, আমার বেটা আছে। আচ্ছা, ছেলে কত বড় তোমার? 14-15 বছর। ও তাহলে ও তো এখনো বিয়ে শাদী করেনি? ও অল্প বয়স, বেশি বয়স না। এখন কে দেখবে? তো আমরা যদি না দেখি বাচ্চাগুলোকে। না না, সে তো ঠিক, মা তো দেখতেই হবে, সে তো ঠিকই, একদম ঠিক। তোমার বরটা চলে গেছে তো এটা খারাপ। আচ্ছা বলছি, তাহলে আমি এখন থেকে সাইকেল চালিয়ে চালিয়ে গেলে আমার আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো পানিহাটি? আধা ঘন্টা পৌঁছে যেতে পারবো। আর এই যে নদীটা দেখছো, এই নদীটা কি নদী এটা? এটা বলে মাঞ্জা নদী। এত পরিষ্কার জল কিভাবে এর মধ্যে? ওই পাড় থেকে বাইরে। এটা পাহাড়ি জল না? হ্যাঁ। এটা পাহাড়ি জল, অনেক পরিষ্কার, জলটাও অনেক পরিষ্কার দেখছি, যে কাঁচের মধ্যে বসে। আর এর মধ্যে মাছ থাকে না নদীর মধ্যে? ঠেকায় থাকে। ধরো তোমরা কখনো মাছ ধরে খাও? আমাদের এই নদীতে ওই নিচনে আমাদের বাড়ি। তোমরা কি মাছ ধরে খাও কখনো? নদী থেকে ধরে খাও? তো সেই জন্য আমি সাইকেল বাগডোগরা থেকে সাইকেল নিয়ে এসেছি আমাদের। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া করে না, অভ্যাস নেই তো তোমাদের। আচ্ছা, তোমাদের মাথার মধ্যে একটা ঝুড়ি থাকে না, সেই ঝুড়িটা তোমরা লাগাও না? ওইখানে রাখলাম, এই যে দোকানে যাবো। আচ্ছা, দোকানে এবার আসবে তো একটু পরে না? তারপরে যাওয়ার সময় দেখা করবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, টাটা।